ক্রিয়েট নিউতে গেলাম, ওকে। তাহলে এখানে হবে কি ডাবল সাইড, শুরুতে আগে ইঞ্চি সিলেক্ট করে রাখবেন। ইঞ্চি এখানে কত হবে? 3.5/2। আচ্ছা, এখন এই যে বিজনেস কার্ড করেন না, এইটা হচ্ছে বিজনেস কার্ড, তাই না? এই বিজনেস কার্ড আর আইডি কার্ডের সাইজ অলমোস্ট সেম। এখন কেউ যদি আপনারা এইরকম এরকম করতে বলে, এখানে এখন এরপর আমার কাজ কি হবে বলেন? আমাকে বললো বিজনেস কার্ডের সাইজ হবে, কিন্তু আমার আইডি কার্ড হবে, তাহলে এটা সাইজ কি হবে? বিজনেস কার্ড হয় এরকম, আইডি কার্ড হয় এরকম। কেউ যদি এইরকম বলে তাহলে তো ঠিক আছে। এটা নিয়ম দেখা যায়, আপনি চেঞ্জও করতে পারেন, কারণ সাইজের কোনো লিমিটেশন নাই, প্রিন্ট ডিজাইনে কোনো লিমিটেশন নাই সাইজের। ক্লায়েন্ট বললো আমার 10 ইঞ্চি বা 10 ইঞ্চি আইডি কার্ড লাগবে, সমস্যা কি? পুরো শরীর দেখে দিব, সমস্যা কি? হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ইভেন্টের যে আইডি কার্ডগুলো থাকে না, অনেক বড় বড় থাকে না, এটা ক্লায়েন্ট কীরকম চায় এটা ক্লায়েন্টের উপরে, মানে জাস্ট আমি বুঝাইলাম। এখন যদি ক্লায়েন্ট আইডি কার্ড চায়, এইটাকে কি বলে বলেন তো? ওরিয়েন্টেশন তো বলে, আমিও জানি, এটা লেখাই আছে। এই জিনিসটাকে কি বলে? পোর্ট্রেট। আর এটা ল্যান্ডস্কেপ। আইডি কার্ডগুলো হয় বেশিরভাগ পোর্ট্রেট, বিজনেস কার্ডগুলো বেশিরভাগ হয় কি ল্যান্ডস্কেপ। এখন যদি আমাকে বলে যে একটা পোর্ট্রেট কার্ড হবে আমার, 2 হবে আগে, 3.5 হবে পরে। এখানে লেখারও দরকার নেই, এখানে ক্লিক করলে উল্টে যাবে, আবার এখানে ক্লিক করলে এই সাইজটা উল্টে যাবে। এরপরে হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড আমরা এখানে একটু কঠিন হবে, আমরা সহযোগিতা দেখব। ব্লিড কত হবে? কত কত? আচ্ছা, 125 না 0.25, কোনটা সঠিক? দুইটাই সঠিক। এখন আমার ডিপেন্ড করে, আমার সাইজ যদি ছোট হয় আমার ব্লিড এরিয়াটাও হবে ছোট। ব্লিডটা কি বলছিলাম? যেটা আমরা প্রিন্টের জন্য এক্সট্রা নিই, তাই না? যেন কাটিংয়ের কারণে আমার মূল ডিজাইনে কোনো সমস্যা না হয় ওই ক্ষেত্রে। এখন দেখেন বিজনেস কার্ডটা সাইজ আমরা আগের ক্লাসে করছিলাম কত? -0.25 দিয়ে, তাই না? 25-এ দেখছেন না অনেক বড় একটা ব্লিড হয়েছে। এখন আমরা ছোট ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্লিড ছোট নিতে পারি না, একটা ডিজাইনের মধ্যে যদি অর্ধেক যদি আমি সেফ এরিয়া আর ব্লিড নিই তাহলে কেমন দেখা যাবে না? সো এই ক্ষেত্রে আমরা যখন ছোট ডিজাইনগুলো করব, 3.5/2 এটা তো অনেক ছোট ডিজাইন, তাই না? এখন এখানে যদি 20 ফিট বাই 10 ফিট হইতো, সেই ক্ষেত্রে আমরা বড় নিতে পারতাম। ছোট ডিজাইন আমরা ব্লিডও নিব ছোট। কমন দুইটা সাইজ কি কি বলছিলাম? 0.125 আর একটা হচ্ছে 0.25। তো আমরা এটার ক্ষেত্রে 0.125 নিলাম আজকে। গত ক্লাসে আমরা 0.25 দিয়ে করছিলাম ইচ্ছাকৃতই। এবার অ্যাডভান্সে যাব। আমার কালার মোড সিএমওয়াইট, একজনে কইছে সিমেক। হ্যাঁ, আপনারা না, একজনে বলতেছে ভাইয়া সিমেক কালার নিবে, সিমেক। ওনার কথা অনুযায়ী ঠিকই আছে, মানে উনি একসাথে মিলাই ফেলছে আর কি। এরপর হচ্ছে রাস্টার ইফেক্ট 300, এরপরে ক্রিয়েট। দেখাবো ভাইয়া আজকে ডাবল সাইডের বিজনেস কার্ড, একটু সবুর করেন, বাকি অনুষ্ঠানে পরে জিরে দিতে হবে। ওইটা লাস্টে দিয়ে দেখাই দিতেছি। কেন কেন আর্টবোর্ড নেই সেটা এখন দেখাবো একটু পরে, ডিজাইনটা শেষ করি এরপর বুঝিয়ে দিতেছি। মসজিদে বলে না বাকি নামাজ বাদ জিরা পিঁয়াজ। আচ্ছা, এখন এটা নিলাম। এখন দেখেন মোটামুটি ছোট লাগতে, তাই না? গত ক্লাসেটা অনেক বড় লাগছিল না? বিশাল হাতের অবস্থা। আচ্ছা, এবার আমার প্রথম কাজ কি? স্ট্রোক অফ করা। এইগুলো একেবারে ম্যান্ডেটরি, প্রথমে এসে এগুলো করে ফেলবেন। এরপর আর্টবোর্ড সাইজের একটা শেপ নেওয়া, এখান থেকে শুরু করে ইন্টারসেক্ট, অনেক সময় অ্যাঙ্করও থাকতে পারে, ইন্টারসেক্ট থেকে শুরু করে ইন্টারসেক্টে এসে শেষ করা। ওকে, নিলাম। এবার নাম কি কি করবো আসলে? অবজেক্ট থেকে তো পাতে যাব, কি করার কারণে যাব বলেন? সেফ এরিয়া বা সেফটি মার্জিন যাই বলেন না কেন,
এরপরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট। এখন এটা কত নিব? এখন যদি ব্লিড যেটা নেন, যদি সেফ মার্জিন সেটাই নেন, সেটাই সবচেয়ে ভালো। মানে এখানে আমি যদি আমরা হচ্ছে গত ক্লাসে 1 to 5 নিয়েছিলাম তাই না? হ্যাঁ, এখন আপনি যদি এতটুকু নেন কেউ কেউ কিছু বলবে না, বাট সেম নেওয়া ভালো, ছোট নেওয়া ভালো। ছোট ডিজাইনে ছোট, কারণ ছোট ডিজাইন কাটিংয়ের ওই রকম বাইরে তো একটা এক্সট্রা নিছি, কোনো সমস্যা নাই। এখন এরকম নিলে জায়গাটা ছোট হয়ে যায়, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট আমরা ব্লিড যেটা নিব ট্রিম মার্ক সেটাই নিব, সরি ব্লিড যেটা নিব সেফটি মার্জিন সেটাই নিব। এবার এখান থেকে ওকে দিলাম। এবার এটা কি করব? রাইট ক্লিক, মেক গাইড। এরপর লক করব। তার আগে এই যে এখন একটা নতুন জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বলেন তো কয়টা লাইন আছে, কয়টা লাইনের বক্স আছে? 3টা লাইনের বক্স। কি কি কালার? হোয়াইট। কই, কে হোয়াইট দেখছে? এটার কি কয়? ফেস্ট কালার। কালার তো চিনি না, বাংলা একেবারে বাংলা ভাষা। এটার কি কয়? ফেস্ট কালার। হ্যাঁ, এটার মনে হয় ইয়াতে মনে হয় সায়ান কালার বলে, সায়ান। এটার মনে হয় কালারে সায়ান কালার বলে। তো যাই হোক, কালারের নাম জানি না। এটা বুঝি আকাশি কালার। আর জানি না দিয়ে আপনি এত এইভাবে বুঝ দিবেন আমারে। হ্যাঁ, তাহলে আকাশের সমস্যা আছে। আচ্ছা, তাইলে এখানে কয়টা বর্ডার দেখতেছি আমরা? একুয়া। যাই হোক, ফেস্ট কালার। ইংলিশ জানতেন না, বাংলা হলি। তাহলে কি কি কালার আছে এখানে বলেন তো? একটা রেড বক্স আছে, আরেকটা কি ব্ল্যাক বক্স আছে, আরেকটা কি পেস্ট কালারের বক্স। এইবার এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, এটা ইন্টারভিউ বোর্ডে আপনার কোশ্চেন করতে পারে। আমি আগে এটা বড় করি, এটাকে এক্সটেন্ড করি আগে। আচ্ছা, এক্সটেন্ড করার আগে এখন না, লক পরে করতেছি, আমি আগে এই জিনিসটা বুঝাই। তাহলে আপনারাই বলছেন এখানে 3টা জিনিস আছে তাই না? একটা রেড, ব্ল্যাক আর হচ্ছে কি অ্যাকুয়া বা পেস্ট কালার। যাই হোক, প্রথমত যে কালারটা দেখতেছেন বাহিরে সেটাকে বলা হয় কি? সেটাকে কি বলছি আমি? ব্লিড। ব্লিড বলছি না? আর ভিতরে যেটা আছে সেটা সেফটি মার্জিন বলছি। এটা শুদ্ধ ভাষায়, ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় সেফ এরিয়া। কি সেফ এরিয়া? আমরা মার্জিন বলছি আমাদের সুবিধার জন্য, এটাকে ডিজাইনের ভাষা বলে সেফ এরিয়া। এখন দুইটা জানলাম, মাঝখানে আরেকটা আছে যেটাকে বলা হয় কি? সেটাই কি বলে? আর্টবোর্ড। সেটাকে আর্টবোর্ড বলে না? আর্টবোর্ড কিন্তু আমার বাইরেরটা না, আমার ভিতরেরটা। এইটা হচ্ছে আর্টবোর্ড, এই অংশটা আর্টবোর্ড। এখানে তো শেপ আছে, শেপের মানে এই জায়গাটা আর কি। তো বাইরের যে বাউন্ডারি, এটাকে বলা হয় ট্রিম মার্ক। কি ট্রিম মার্ক? কেন ট্রিম মার্ক? ট্রিম মানে কি? ছেটে ফেলা, তাই না? ট্রিম মানে ছেটে ফেলা বা ছোট করা। এই ট্রিম মার্কটা হচ্ছে কাটিং করার পরে অবশিষ্ট থাকে শুধুমাত্র এই ট্রিম মার্ক। আমার যে ট্রিম এরিয়াটা সেটাই অবশিষ্ট থাকে, তাই না? এই জন্যই তো আমরা ব্লিডটা নিতেছি। মানে আপনার আর্টবোর্ডের যে চারপাশে যে বর্ডারটা থাকে সেটাই হচ্ছে ট্রিম এরিয়া। আমি একটা জিনিস বুঝাই। আমি এই জায়গাতে একটা ডিজাইন নিলাম, ধরেন আমার ইচ্ছা হয়েছে এরকম একটা শেপ নিলাম। আমি এই জায়গায় আমি এই জায়গায় একটা শেপ নিলাম। এখন বলেন তো এই শেপটা আমার ডিজাইনে আসবে? কেন আসবে না? এটা বাইরে কেটে যাবে। এখন আমি টেস্টিং করব কেমনে? টেস্ট করার জন্য ওই যে এর আগের ক্লাসগুলো দেখাছিলাম না, ট্রিম ভিউ। মানে আমার এটা ট্রিম হয়ে যাওয়ার পর আমার আইডি কার্ডটা বা বিজনেস কার্ডটা কেমন দেখা যাবে, আমি সেটার একটা প্রিভিউ দেখবো। সো এই জন্য এখন ক্লিক করেন, দেখেন আমার এটা নাই। আমার এই যে জিনিসগুলো আছে এইটাই আমার পারফেক্ট ট্রিম করা, মানে কাটিং করার পর আমার এরকম থাকবে। এখন দেখেন এখান থেকে ট্রিম মার্ক উঠে গেছে, সেফ এরিয়া উঠে গেছে। কি আছে এখন? সরি, ব্লিড এরিয়া উঠে গেছে, সেফ এরিয়া উঠে গেছে। এখন কি আছে? আমার আর্টবোর্ডটা আছে এবং ট্রিম এরিয়াটাই কিন্তু আছে। আর কোনো এরিয়া আছে এখানে? সেগুলো হাইড হয়ে গেছে। তো কাটিং করার পর আপনার এই একটা জিনিস আসবে। এখন ট্রিম মার্ক আবার তুলে দিলাম। এখন আমি এই কালারে একটা ডিজাইন করলাম, এই কালার একটা ডিজাইন করলাম। এখন ক্লায়েন্ট বলছে পুরো কার্ডটা যেন এই কালার হয়। এখন আমি এই কালার দিলেই তো চলে আসবে, তাই না? আমি প্রিন্ট করলে এই কালার আসবে না? হ্যাঁ, প্রিন্ট করলে এই কালার আসবে না?
আমার ক্লায়েন্ট বলছে এই কালার একটা ডিজাইন, আচ্ছা এটা একটা খ্যাত কালার হয়ে গেছে, ভালো দেখে দিই। আচ্ছা এই কালার দিলাম। এখন আমার ক্লায়েন্ট বলছে এই কালারের একটা ডিজাইন লাগবে আমার, মানে এই কালারের উপরে হইতে হবে। এখানে ধরেন অনেক ডিজাইন আছে, মনে করি অঙ্কেও মনে করে আমরাও মনে করি এখানে অনেক ডিজাইন। হ্যাঁ, এখন ক্লায়েন্ট বলছে আমি তো এটা হুবহু পাবো না এই কালারটা, কি মনে হয়? আমি গত ক্লাসে বলছিলাম এটা তো কেটে যাবে, এটা তো পাবো না, আমরা জানি এই কালারটা হুবহু পাওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা এখন ট্রিম মার্ক এখানে নিলাম, ধরেন এখানে কাটা গেছে অর্ধেক, তাদের মেশিনে পুরাটা কাটে নাই, কারণ এটা তো মেশিন, এটা তো মানুষ না যে একেবারে মাইপা মাইপা কাটবে, হয়তো এখান দিয়ে একটু রয়ে গেছে। এখন কি আমার এটা সেম টু সেম আসবে? কি আসবে ওই অংশটা? তাহলে আমার ডিজাইনটা কি, মানে অনেকে বুঝে নাই, আমি গত ক্লাসে বলছিলাম এটা। এখন এটা ফালাই দিই। এখন আমার ধরুন আমি এটা বলছি ট্রিম মার্ক, আপনি শিওর এটা কাটা যাবে, কিন্তু মেশিনে কাটলো না, মেশিনে কাটা গেল না। সাদা কালার হইলে তো বাইচে গেছেন, সাদার উপরে সাদা কাটিং করছে হয়তো একটু দেখা যাবে না, কিন্তু একটা ভিন্ন কালারের উপরে যদি কাটিং করে এইটা কিন্তু ওই কালার আসবে না, সেটা সব সময় সাদা আসবে। এটার এটার প্রুফ মনে আমি বলছিলাম তাই না? আমি প্রুফও দেখাইছিলাম মনে হয় এটার। কারে বলছো আমার প্রুফ দেখাই নেই? আচ্ছা ধরেন আমি এটারে সেভ দিব। আচ্ছা এটা না, আমি এক্সপোর্ট দিয়ে দেখাই। ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, ডেস্কটপ এক্সপোর্ট। মানে আমি ইচ্ছাকৃতভাবে একটা স্টাইল করে এই বিজনেস কার্ডটা নিলাম, আর ক্লায়েন্টকে বুঝাইতে হবে এইরকম। দেখেন নাই আমার কালারটা আসছে না? এটা কোত্থেকে আসছে? ক্লায়েন্ট জিজ্ঞেস করছে এটা কোত্থেকে আসছে, বলে এটা স্টাইল, আমি ইচ্ছাকৃত করছি। এখন কেমন দেখা যাবে ডিজাইনটা? খারাপ না, ওই স্টাইল আর কি, দেখা বললে স্টাইল। হ্যাঁ, তো এই জন্য আমরা সব সময় এই ব্লিড পর্যন্তই কিন্তু শেপটাকে এক্সটেন্ড করে দিই। এখন যদি আমি এক্সটেন্ড করে দিই পুরাটা, এখন আমার পুরাটা কাটিং হয়ে যায়, কোনো সমস্যা নাই। আমার কালার, আমার এই কালারটা কি নষ্ট হবে? আমার পুরাটাতে এক কালার, একটু কেটে যায়, কোনো সমস্যা নাই, আমার তো ওই কালারটাই পাইতেছি তাই না? তো আমার কোনো সমস্যা কি, আমার টেক্সট তো এখানে, একটু শেপ কেটে গেলে কিচ্ছু হবে না। আমি এটার এখন যদি ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস দিয়ে যদি এবার সেভ করি, দেখেন এখন কিন্তু আমার ওই এক্স এরিয়াটা দেখা যাইতেছে না। এখন প্রিন্টে আমার এতটুকু কাটুক এতটুকু কাটুক, এটা তার খুশি। আমি 1 to 5 নিছি, এর ভিতরে যা কাটতে পারে কাটো। এরপরেও কিন্তু আমি আবার ভিতরে একটা সেফ এরিয়া নিছি, যদিও বাই চান্স আমার এখান দিয়ে কেটে যায়। আর কথাটা বুঝছেন? এই সেফ এরিয়াটা কেন নিছি? ইচ্ছাকৃতই নিছি, যদি কোনো ক্রমে মেশিন বেশি কেটে ফেলে, এটা তো মেশিন তাই না? কমান্ড একটা ভুল হলো, বেশি কেটে ফেলাইছে, তখন তখন তো আমার সেফ এরিয়াটা থাকলো। হ্যাঁ, এই জন্য আমরা সেফ এরিয়াটা নিয়ে কাজ করি, আর সেফ এরিয়া নিয়ে কাজ করলে ডিজাইন দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, তো ধরেন আমি এটার কি কালার দিব? সবসময় সাদা দিয়ে রাখবো, এর উপরে যা ডিজাইন করার করবো, এরপরে কি Ctrl+2 দিয়ে লক করে দেবো। এই জিনিসটা বুঝছেন? সবাই ক্লিয়ার এই জিনিসটা? এবার কি করব, এবার সেভ দিয়ে দিব, লক করে দিলাম, এবার হচ্ছে সেভ দিয়ে দিব, সেভ দিলাম। এবার আসেন কন্টেন্ট প্লেস করবেন কিভাবে। এতক্ষণ তো শেপ দেখলেন, এখানে ধরেন এই ছবিটা ওপেন করি, নিজের একটু মার্কেটিং করি আর কি। এই ধরেন আমি একটা নিলাম, এখানে কিন্তু একটা সেফ এরিয়া আছে তাই না? আছে? কি মনে হয় এখানে সেফ এরিয়া আছে? এই যে দেখেন একটা সেফ এরিয়া আছে। এখন আমার ধরেন এটা প্রিন্ট ডিজাইন, আমার যদি এই অংশটুকু কেটে যায়, আমার যদি প্রিন্টের কারণে এই অংশটুকু কেটে যায়, আমার মানুষ চিনবে? চিনবে না? চিনবে না। হ্যাঁ, তখন কই মাথা কাটা আছে কেন? আচ্ছা, যে এরকম নাম উঠা যায়, এটা এরকম কিন্তু এগুলো সত্য, মানুষ আন্দাজে একটা নাম তোলে, এটা এলাকায় পরিচিতি পাওয়া যায়। আমাদের এলাকায় একজন আছে, তার একটু সমস্যা আর কি, অসুস্থ, কাশে খুব, নাম উঠে দিতে কাশ মাসুদ।
এরকম দেখবেন যে এলাকার মাসুদ বা বিভিন্ন টাইপের সেম নামের মানুষে একজন এক নামে চিনে, ওই আন্দাজে উঠাইয়া দেয়। আচ্ছা, তো এখন বলতেছি ধরেন আমার কিন্তু এই অংশটা ব্লিড এরিয়ার ভিতরে ছিল, তাই না? এই যে এই হিসাব করলে এই পর্যন্ত। এখন এটা যদি কাটিং হয়ে যায়, সরি এটার মধ্যে তো আর মনে করেন ব্লিড নাই, সেফ এরিয়া নিলাম, ধরলাম যে এটা প্রিন্টের জন্য ইউজ করা হয়েছে। এখন এই অংশটা যদি কেটে যায় কি হবে? কিচ্ছু হবে না। ট্রাই করবেন আপনার ফেসটাকে সবসময় সেফ এরিয়ার ভিতরে রাখতে। আমার এটা কিন্তু সেফ এরিয়ার ভিতরে ছিল, এই যে দেখেন এইটার হিসাব করতে গেলে এখান দিয়ে একটা সেফ এরিয়া আছে, এই সেফ এরিয়ার ভিতরে ছিল। আমার বডির একটু কেটে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখান থেকে যদি কেটে যায় স্টাইল। যাই হোক, তো এই জন্য কন্টেন্ট প্লেস করবেন এমন একটা জিনিস, যেমন কারো কোনো ক্লায়েন্টের ছবি, বা এখন এখানে যদি একটা কটেজের ছবি বা একটা রিসোর্টের ছবি, রিসোর্টের অর্ধেক কেটে গেছে, কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিন্তু রিসোর্টের মধ্যে এমন একজন পার্সন আপনি শো করাইছেন যে ইম্পর্টেন্ট, কিন্তু তার মাথা নাই বা ফেসের অর্ধেক চলে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অর্ধেকেরও ডিজাইন আছে, ফেসের অর্ধেক থাকে, এরকম ডিজাইন থাকে, ফেসের অর্ধেক দিয়ে বাকি অর্ধেকের ডিজাইন হয়, সেটা আলাদা জিনিস। সেটা হয়তো কেউ ভুল করতে করতে স্টাইল হয়ে গেছে, আমার যতদূর মনে হয়। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এইটাকে কপি করে নিয়ে আসা। আমি এখান থেকে কপি করলাম, কপি ইমেজ, এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে প্লেস করব। ওকে, এটারে এবার ছোট করে নেব চারদিক থেকে। কিভাবে? শিফট অল্টার প্রেস করে এটা ছোট করে দিই, জুম করি, এবার এটাকে পাশে নিয়ে যাই। ওকে, এবার কি করব? আমি বাড়তি এরিয়াগুলো ফেলে দিব। তাহলে এখান থেকে ক্রপ, এবার আমি একটু জুম করি, করে বাকি কাজগুলো করব। এবার আসেন, প্রথমে আমার কি আছে? আমি প্রথম হচ্ছে ফ্রন্ট সাইডটা করব। আমার ফ্রন্ট সাইড এটা, তাই না? আগে করব ফ্রন্ট সাইড, তারপর হচ্ছে ব্যাক সাইড করব। এখানে যেটা দেখা যায় না এখানে দেখা যায়, কোনো সমস্যা না, আমরা দেখে দেখে করতে পারবো। আচ্ছা, প্রথমত আমার প্রথমে কি নিতে হবে বলেন? প্রথমে কি নিতে হবে? ওই যে সহজ তো, এই কষ্ট কষ্ট করাই দিছি ইচ্ছা করে। সবসময় সহজ দিলে তো সমস্যা। সবসময় এভাবে তাকায় ডিজাইন করতে করতে গাড় ব্যথা হয়ে যায়, মাঝে মধ্যে এমন করবেন, এমন করবেন, অ্যাঙ্গেল বুঝবেন, বুঝেন নাই? না, ইচ্ছাকৃতভাবে আমি কঠিনটা দিছি। একটা বিজনেস কার্ড তো সহজ, তাই না? গত ক্লাসেরটা সহজ না, মানে ওই যে এটা একটু এই যে প্রেসপেক্টিভ মানে দেওয়া আছে, এই জন্য এইটাই তো কষ্ট করানোর জন্যই তো এটা নিয়েছি। একটা ক্লায়েন্ট এরকম আপনাকে দিয়ে দিল, তার মানে টেবিলের উপরে রাখা, তখন কি করবেন? এটারই সোজা করা যায়, কিন্তু এখন দেখাবো না সেটা। এই ডিজাইনগুলোকে সোজা করা যায়, কিন্তু এমন একটা ক্লায়েন্ট টেবিলের উপরে দিয়ে তার আগের একটা আইডি কার্ড আপনি সোজা করে তোলেন, এমনি তুলে আমার ছবি দেন, দেখি না কি দেখছেন? ক্লায়েন্ট ভালো হলে দিবে, বুঝলেন নাই? একটা ক্লায়েন্ট আমার এরকম হয়েছে যে আমি ওরা বলতেছি যে কি কালার দিব, কয় তুমি ডিজাইনার, তুমি আমার জিজ্ঞাসা করলে। একজন মানুষই জিজ্ঞেস করতে পারেন আপনার কালারের কোনো চয়েস আছে কিনা, আমার চয়েস থাকলে তোমার বলছি কেন, এ উল্টা। আচ্ছা, এরকম ক্লায়েন্ট করতে পারে। আচ্ছা, তো তাহলে প্রথমে আমার কাজ কি বলেন? এটা একটু কঠিন দেখেই তো, এখন দুইটা বিজনেস কার্ডের যদি ক্লাস নেই, কঠিন না দেখালে তো হবে না। ইচ্ছা এই এই জন্য আমি তো এইটাই করাই দিয়েছি, এখানে কিচ্ছু নাই। এই যে এই ডিজাইনগুলো গত ক্লাসে করছেন, এখানে একটা লোগো কিভাবে করবেন, কিভাবে লাইন করবেন, এই জিনিসগুলোই জাস্ট। এই যেমন আজকে ব্লিড শিখলেন, এটার নাম কি বলেন? ব্ল্যাকেটের নাম কি? হ্যাঁ, ক্লাসের পরে জিজ্ঞেস করবো। এটার নাম কি? লালটার লাল নাম কি? লালটা কি? কালোটা? চাকরি নাই আপনার, চাকরি হবে না। লালটা ব্লিড, তারপরে এই ব্ল্যাকটা ক্রিম এরিয়া, হ্যাঁ, আর হচ্ছে পেস্ট কালার সেফটি এরিয়া। মানে এখানে আর মার্জিন টার্জিন হবে না, একটা হচ্ছে ব্লিড এরিয়া, ক্রিম এরিয়া, আর একটা কি সেফটি এরিয়া। ওই যে আপুর সাথে আমারও সেফটি চলে আসে, সেফ এরিয়া।
আচ্ছা, প্রথমত কাজ কি বলেন? প্রথমত এই শেপটা নিয়ে নেওয়া, তাই না? কোন শেপ? আমার নেওয়া হয়েছে না? ব্লিড করলে তো হয়ে যাচ্ছে, এই যে হচ্ছে না কেন? বাইসেন্স আর লাইসেন্স নাই। আচ্ছা, পুরোটা নিয়ে নিলাম, আমার তো ক্ষতি নেই। ব্যাস, এবার এটারে লক করে দিলাম। এবার কাজ কি? এবার আসেন আমরা লোগো করব। এই যে মনোযোগ দিয়ে দেখেন, এই লোগোটা কঠিন লাগতেছে কার কার কাছে বলেন? যেটা অনেক কঠিন। হ্যাঁ, সবার কাছে সহজ লাগতেছে, আমার কাছে তো কঠিন লাগে। রেসপন্স করবেন, তাহলে আমার শেখাইতে ভালো লাগবে। কঠিন লাগলে কঠিন, হ্যাঁ, কার কাছে কঠিন লাগতেছে? মানে আপনাদের কাছে এটা কঠিন লাগবে না এখন? আগের ক্লাসগুলোতে কি করছেন? জাস্ট ওই যে 3টা শেপ দিয়ে দাঁড় করাইছেন একটারে, বাকি 2টারে একটু খাটো করে দিয়েছেন, শহীদ মিনার। হ্যাঁ? এত বুদ্ধি না গো আপা, এগুলা হচ্ছে প্রত্যেকটা মেপে মেপে করতে হবে। এই যে প্রত্যেকটা, এই যে স্ট্রোক আছে না, বিরক্ত লাগলে তো হবে না। এই যে এটার যে স্ট্রোকগুলো, মানে যে প্রত্যেকটা সাইজ কিন্তু সমান, দেখেন এই যে এটার জেড সাইজ, এটার সাইজ, এটার সাইজ, এরপর হচ্ছে এই যে দেখেন এই পাশে আরেকটা আছে, এটার সাইজ, সবগুলো কিন্তু সেম। আচ্ছা আসেন, এটা খুব মজার একটা লোগো। এখন বলেন তো, আপনার কাছে খালি চোখে কি মনে হয়, কি দিলে এটা আসতে পারে? কি আছে জাস্ট আমার একটু বলেন তো, এখানে কি আছে? একটা লাইন আছে, এরপর আমার লাইন না ধরলাম, একটা শেপ আছে, একটা আয়তাকার শেপ আছে, এরপর আর কি আছে? একটা বৃত্তর অর্ধেক করে দিয়েছি, এরকম লাগে না? হ্যাঁ, ওই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল বলে, হ্যাঁ ওইটার মতো জাস্ট অর্ধেক করে দিছি। দেখেন এটা খুব মজার একটা লোগো, মজা পাবেন এটা করে। প্রথমত আমার কাজ, আমি ফিল দিয়ে কখনোই এই ডিজাইনগুলো মিলাইতে পারবো না, খুব কষ্ট হবে আপনার। এই জিনিসগুলো মিলাইতে পারবেন ফিল দিয়ে? এটা না মাইপা মাইপা করলেন, ধরেন এখানে একটা শেপ নিবেন, শেপ নিয়ে এটা মিলাবেন, এটা মিলাবেন, এগুলা কেমনে মিলাবেন? এগুলা কেমনে মিলাবেন? হ্যাঁ, প্যারা না? এই জন্য সবসময় স্ট্রোক থেকে শেপে কনভার্ট করলে সবচেয়ে ইজি। তাহলে আমি শুরুতে অর্ধেক করব, তার আগে হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম। দেখেন এই মনোযোগ দিয়ে এটা দেখেন। এখন আমি ফিলে নিব না, এটাকে স্ট্রোকে নিয়ে যাব। এইবার এটার উইথ দিব একটু মোটা করে, আমি 5 রাখলাম। এবার কি? এবার এর আগের ক্লাসে দেখছিলাম একটা বাটনকে আমরা কর্নার রাউন্ড করছিলাম, খেয়াল আছে? হ্যাঁ, সে এইরকম আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এখানে একটা ক্লিক করা মানে কি বলেন? একটা কর্নার সিলেক্ট হবে, কিন্তু সবগুলো এখন সিলেক্ট অবস্থায় আছে না? আমি জাস্ট এই কর্নারটা ধরে যতটুকু টানা যায় ততটুকু নিয়ে আসলাম। এখন কি এইটার মতো অংশ হয়েছে? হয়েছে। প্রয়োজনে এটারা আরেকটু বড় করি, আচ্ছা এবার আবার যেহেতু টানছি এটা শেপ নষ্ট হয়ে গেছে, আমি আবার আনলাম। এবার কি? এবার আরেকটা লাইন নিব, লাইন, এটার মাঝখানে একটা লাইন আছে না, আরেকটা লাইন নিব। এখন লাইনের উইথ কত হবে বলেন? একেবারে সেম টু সেম, এখানেও 5, এখানেও 5। এবার কি করব? দুইটাকে ধরবো, এভাবে টান দিয়ে ধরতে পারেন। সবসময় কোনো জিনিস নিলে 8 ডটের বাইরে নিয়ে করবো, তাহলে কি হয়? এই যে এখান থেকে দেখেন ছোট ছোট ডট ডট কতগুলো আছে দেখছেন, এইগুলো যত এই বক্সের ভিতরে যা যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এইবার আমাকে শেপটাকে কি, আমার স্ট্রোকটাকে শেপে কনভার্ট করতে হবে। কিভাবে? এটা গত ক্লাসে বলছি। কোত্থেকে কই যাব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, দেখেন এখন কিন্তু শেপ হয়ে গেছে। এবার আমি এটার মাঝখানে অ্যালাইন করব, এটাকে আমি এটার মাঝখানে অ্যালাইন করবো। এটার কি অবজেক্ট ধরে ভার্টিক্যালি সেন্টারে আনলাম। এখন গ্যাপটা দেখেন, গ্যাপটা কতটুকু? এরকম গ্যাপ না আরেকটু যাবে বলেন তো? এটা বোঝার জন্য এরকম করা লাগবে মাথারে। হ্যাঁ, তো এরকম ব্যায়াম হবে আপনার। হ্যাঁ, পিটির ক্লাস হয়ে যাবে, মানে সব কিছু এখানে ইনক্লুডেড। এখানে শুধু গ্রাফিক ডিজাইন কোর্স না, সব দেখানো হয়। মোটামুটি আমার গ্যাপটার এই গ্যাপটা আমার কাছে এখন সমান মনে হইতেছে। এবার কাজ কি? আমার অর্ধেকে কেটে দেওয়া, তাই না? দেখেন এখানে কিন্তু অর্ধেকে কেটে দিছি, এখন আমি অর্ধেকে কাটবো। শেপ নিলে অর্ধেক কেমনে বুঝবেন?
যে বলছেন বলেন কিভাবে বুঝবেন যে এটা অর্ধেকে কাটতেছে, শিওর কিভাবে হবেন? আপনার কথা ঠিক আছে, শেপ নিয়ে কাটা যাবে, কিন্তু অর্ধেক যে হয়েছে, আমরা তো এটার অর্ধেক করবো তাই না? আপনি কিভাবে বুঝবেন যে অর্ধেকে হয়েছে? এটার ওটা তো সেম না। 2 দিয়ে ভাগ করবেন ঠিক আছে, আপনার কথা হচ্ছে, আপুর কথাটা ঠিক আছে, আপনারটা হচ্ছে কমপ্লিকেটেড। আপনি কি করবেন, এখানে এসে এটার বরাবর একটা শেপ নেবেন। আপনার কথা আমি বুঝছি। ট্রান্সফর্মে গিয়ে উইথটাকে 2টা ভাগ করবেন। আচ্ছা, আপু করছে। এবার এই পাশে আনলেন, এইটার সাথে এইটা লেফট অ্যালাইন করলেন। এখন এই অর্ধেক ধরে কেটে দিব, কেমন? আপনার কথা হচ্ছে এইটা, আপনি যেটা করছেন সেটাও হবে, এটা ভুল না, কিন্তু সময় বাঁচান। দরকার কি, এখানে একটা লাইন নেবেন, শিফট প্রেস করে ধরলে সোজা হবে। একটা লাইন নেবেন, কোনো স্ট্রোক দিবেন না, কোনো স্ট্রোক দিবেন না। কি স্ট্রোক নান, ফিল নান। এবার এটা ধরবেন, এটা ধরবেন। কি অবজেক্ট ধরবেন, কাকে? একে। এবার এই লাইনটাকে এটার মাঝখানে আনেন। এবার এই 3টাকে সিলেক্ট করেন। আমার লাইন আসছে। এইবার হচ্ছে আপনি কি, এটার নাম কি ভুলে গেছি, এটার নাম শেপ বিল্ডার। এবার আসেন, এবার আমি এই অংশটা অর্ধেক হয়ে আছে না, সে কিন্তু এখন এইদিকে যাবে না। এবার যা সে মাইনাস প্রেস করে, অল্টা প্রেস করে ধরলে মাইনাস আসবে, কেটে দেন, কেটে দেন, শেষ। এখন বলেন তো শর্টকাট কোনটা হয়েছে? আপনি যেটা বলছেন সেটা না, এটা এইটা। সো আপনি যেভাবে করছেন এভাবে করা যায়, একটা ডিজাইন অনেকভাবে করা যায়। আমি এটা এখন কাটবো না, আমি এটাকে অল্টা প্রেস করে একটা কপি করে রাখি, আরেকটা জিনিস দেখাবো। এখন কোনটা, এতটুকু বুঝছেন যে এই স্ট্রোক থেকে ফিলে আনলাম। এবার একটা লাইন নেবেন, সোজা 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 লাইন টানতে হলে কীরকম হবে? শিফট প্রেস করে ধরলে একেবারেই সোজা হবে। সোজা নিলেন, এটাকে কখনো স্ট্রোক বা ফিল দেওয়া যাবে না। এই ভুল যদি করেন, করে যদি আমার নক দেন যে ভাই আমার এখানে তো সাদা সাদা কি জানি আসতেছে, সমস্যা থাকবে। এইভাবে হলে সোজাসুজি কাটতে পারবেন না। মানে আমি জাস্ট একটা লাইন নিতেছি, এটা জাস্ট একটা সুতার মতো, জাস্ট অর্ধেকে ধরছি, ধরার পরে বাকি অর্ধেক কেটে দিছি। আমার তো এখানে কোনো স্ট্রোক দরকার নাই, মোটা অংশেরও দরকার নাই, আমি জাস্ট অর্ধেক কেটে দিব। এখন এখন এইখানে কি একটা লাইন আছে? স্ট্রোক দিয়ে দেখি এটা কি লাইন না? এটা একেবারে জিরো দেওয়া, জিরো, সে আছে কিন্তু জিরো। এখন এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, কি করলাম, এটাকে ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম। এখন কার মাঝখানে আনবো, কার মাঝখানে আনবো? এই শেপটার, এই শেপটা হবে আমার কি, কি অবজেক্ট। সিলেক্ট করলাম, এবার এটার সেন্টারে আনলাম। এখন কি অর্ধেকে আসছে? এই শেপটার অর্ধেকে এসে চলে আসছে। এবার পুরোটাকে টান দিয়ে ধরলাম। এখন এই পাশ একটা অর্ধেক, এই পাশ আরেকটা অর্ধেক, তাই না? এখন আমি শেপ বিল্ডারে যাব। এই পাশে যদি সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে ওই পাশে কাটা যাবে না? এটা না থাকলে তো এই পুরোটাই একটা হয়ে যেত, তখন তো কাটতে পারতেন না। এখন জাস্ট আগে একটা বাধা দিয়ে দিয়েছি এখানে, এই যে দেখেন, দেখছেন, এই যে অর্ধেক, এই যে অর্ধেক। এখানে আবার এইটা আসার পরে কিন্তু এটা যেমন হচ্ছে পুরোটা হয়েছে, এখানে কিন্তু আবার পুরোটা হয়নি, এই যে মাঝখানে একটা থাকার কারণে সে এতটুকু নিছে। এবার আমি এখান থেকে অল্টার প্রেস করে ধরলে মাইনাস আসবে, এটা কেটে দিলাম। এখন এই যে এই অংশগুলো রয়ে গেছে, এটার একটা ক্লিক করবো, এটার একটা ক্লিক করবো, শেষ। এবার আমার লাইনের কোনো দরকার নেই। এখন ফিউচারে ধরেন আপনার একদিন মনে হয়েছে আপনি এদের মতো করবেন না, আমারটা আরো লম্বা হওয়ার দরকার ছিল, এটা লম্বা হয়নি, এটা একটু লম্বা হইতো, এটা যায়নি, না একটু লম্বা নেওয়ার দরকার ছিল, একটু লম্বা নিয়ে নিই। ও আচ্ছা, স্টোর তো কেটে ফেলছি, একটু লম্বা করি। এই জিনিসটা তো বুঝছেন, আমি আবার আর দেখাইলাম না।
আগেরটাই ঠিক ছিল, একটু ছোট আর কি। সুন্দর লাগছে। তো থাকুক, এটা তো বাসায় আপনারা আপনাদের মতো করবেন, আমি জাস্ট দেখাইলাম। আমি এটা করার আগে এটার একটা কপি করে রাখি, একটা জিনিস দেখাবো। ওই কেউ আবার এরকম করেন না, এই যে দেখেন আমি এরকম করতেছি না, এটা কাটবেন না। এটা কাটলে এখানে একটা লাইনটা থেকে যাবে, তো আমি পুরাটাই কেটে দিলাম এখানে। এবার আসেন, এখন আপনার মনে হলো ফিউচারে আপনি নতুন একটা স্টাইল বের করবেন। ওরা কি করছে, সোজাসুজি কাটছে। আপনি এখন যদি এই লাইনটাকে যদি সোজাসুজি না নিয়ে আপনি যদি এইরকম করে নেন, অ্যাঙ্গেলে কীভাবে হবে দেখেন। এই লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, শিফট প্রেস করে ধরলে, দেখছেন? এখন আপনার মন চাইলে আপনি এইরকম একটা কাটিং দিবেন, একটু অ্যাঙ্গেলে নেন, নিয়ে এইরকম করেন। এবার ধরার পরে এইগুলোকে সবগুলো সিলেক্ট করেন, করার পরে এবার এই অংশটা কেটে দেন। এবার এই লাইনটাকে কেটে দেন, দেখেন আরেকটা ভিন্ন স্টাইল হয়ে গেছে। এখন এই যে এটারা যদি আবার অল্টার প্রেস করে আরেকটা কপি করেন, করে যদি একটু ঘুরাইয়া দেন, এদিকে নিয়ে আসেন, সো এটা হয়ে গেছে আবার আরেকটা ভিন্ন স্টাইল, বুঝছেন? মানে এগুলো হচ্ছে লোগো ডিজাইনের, যদি এটা লোগো ডিজাইনের ক্লাস না, জাস্ট কিছু জিনিস দেখাইতেছি। আপনার মন চাইছে আপনি এইরকম করবেন, হ্যাঁ, বা এইরকম একটা লোগো লোগো ডিজাইন করবেন, যদি এটা খুব ভালো না। আপনার মনে হয়েছে আপনি এইরকম করবেন, যে এরকম একটা শেপ থাকবে, অথবা এইরকম থাকবে। Yes. সো যাদের নাম এস দিয়ে তাদের জন্য সুসংবাদ, ভালো একটা লোগো হয়ে গেছে। ও সাবিন আপুর নাম হতে এমনিতে এত জোরে করছি, যদিও লোগোটা ভালো না, পচা। যাদের নাম ডি দিয়ে তারা এটা ইউজ করেন আর কি। হ্যাঁ, আর কি কি লেটার বানানো যায় বলেন? যাদের নাম আই তারা এটা ইউজ করেন। একটু ঘুরে দিলে ও দেখছেন, এই যে দেখেন আস্তে আস্তে সব আইডিয়া বের হইতেছে। আচ্ছা যাই হোক, সো এই দেখলেন যে একটা এই লোগোটা থেকে আমরা এই লোগোটা কিন্তু বানাইতে পারি। একটা জিনিস থেকে অনেক জিনিস করা যায়, একটা পারলে 10টা পারা যাবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এই কালারটা দিলাম। এবার এটাকে গ্রুপ করে ফেলি। এখন আমি যদি চাই, আমি কিন্তু এইটার এই অংশটাকে ছোট করতে পারবো। কিভাবে জানেন? হ্যাঁ, ওই যে এর আগের ক্লাসে দেখছি না, শেপ বাঁকা করছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এই শুধু এই কর্নারগুলোকে সিলেক্ট করি, আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু সিলেক্ট হবে না, এগুলো সিলেক্ট হবে না। দেখেন এগুলো সিলেক্ট হয়েছে। এখন যদি আমি অ্যারো দিয়ে সামনে পিছিয়ে নেই, দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। কি বুঝছে না? যদিও এখনো ওই যে অর্ধেকের কোনো ইয়া নাই, বাট এটা অর্ধেক, এটা আমরা জানি। এখন এটার বিপরীতে দিলে ওই রকমই একটা শেপ আসতো। এখন মোটামুটি কিন্তু এটার মতোই হয়েছে। মানে গ্রুপ করার পরে কি নয় চলে না না? নড়ে, সবগুলো একসাথে নড়বে আর কি, এই যে। এখন থেকে আর আপনি যদি গ্রুপ না করেন, আনগ্রুপ করা থাকে, তখন এই যে লাড়াইলে এই মানে একটা নড়বে, যাকে ধরবেন তা। কিন্তু সবগুলো যদি এক গ্রুপে থাকে সবাই একসাথে ঘুরবে। এবার আসেন লেখালেখি পেলে, এরপর আর কি আছে, লোগোটা এখানে রাখি, সেখানে লেখা হচ্ছে গ্রিন লাইট। হ্যাঁ, এটাও মনসেরাত ফন্ট। ওইখানে গিয়ে দেখবেন, এটা মনসেরাত ফন্ট, আমি দেখছি। এগুলো কমন ফন্ট, সুন্দর ফন্ট তো। ওই চলে গেছে রে, এই যে নিচে গেলে দেখবেন এটা মনসেরাত ফন্ট। বিদ্যা সিনারে লই আসছি। কিসে বিজনেস কার্ড? হ্যাঁ, এরকম আরও ফন্ট পাবেন, মানে এগুলো খুব সুন্দর ফন্ট আর কি। মনসেরাত ফন্টটা সুন্দর, পপিন্স সুন্দর, লাটো আছে, তারপরে দেখবেন এই টাইপের কয়েকটা ফন্ট আছে খুব সুন্দর আর কি, কমনলি ইউজ হয়। আচ্ছা, মনসেরাত ফন্ট, এখানে গ্রিন লাইট, এটার ফন্টের নাম কি? মনসেরাত দিলাম। মনসেরাত মিডিয়াম দিয়ে সেমি বোল্ড। তার আগের কাজ কি? এটা সবগুলো বড় হাতের ক্যারেক্টার, ওইখান থেকে ডাবল টি। আচ্ছা, এবার এখানে কি লাইটটা একটু চিকন, তাই না? লাইটটা একটু চিকন,
সেমি বোল্ড থেকে আমি রেগুলার করে দিই। হয়েছে? এখন গ্রিনের কালার আমি পুরোটা একটা কালার দিয়ে দেই। এখন এই লাইটের কালারটা কি দিব? এই যে অরেঞ্জ কালার। এরপরে কি, এটারে অল্টা প্রেস করে ধরে আরেকটা কপি করব। নিচের লেখা কি? পিছন থেকে দেখা যায় না মনে হয় এটা, না? সামনে থেকেও দেখি আমরা। ইওর ডিজাইন সাইজ কত? কমাই। চার আবার বেশি ছোট হয়ে গেছে, 6 দিই। এটা একটু চিকন হবে, সেমি বোল্ডের জায়গায় আমি দেই রেগুলার। এই কর্নার আর এই কর্নার এইটা কি কালার দিব? এটা কি কালার? এই কালার, তাই না? আইড্রপার দিয়ে আসেন আসেন। ওকে, এরপরে হচ্ছে আমি এতটুকু করলাম। এরপর আমার কাজ কি? এই যে দেখেন একটা লাইন আছে, তাই না? এই পাশে দেখা যায় না, এই পাশটা কই? এই যে দেখেন এগুলা, আসেন আসেন। এগুলা কি লেখা? এগুলা লেখা লাগবে না, এগুলো তাদের হলোগ্রাম। এটা তাদেরই, জাস্ট তাদের জিনিস। ওকে, এই আস্তে কথা বললেন না, নিরিবিলি বসে যান। আচ্ছা, এরপরে কাজ কি? এই একটা লাইন নেওয়া, তাই না? এই যে একটা লাইন নেওয়া, আমি এখান থেকে এই পাশটা দেখি, তাহলে জিনিসটা বুঝবো আরো বেশি। এবার আসেন, এই লাইনটা কতটুকু পর্যন্ত দেওয়া আছে? গ্রিন থেকে শুরু করে লাইটের শেষ মাথা পর্যন্ত। তাহলে আমি এখান থেকে এই লাইনটা কই? এই যে লাইন, এখানে আসলে দেখেন আমাকে একটা ইন্ডিকেটর দিতে, দেখছেন? স্মার্ট গাইড, এই যে একটা টান দিন। আচ্ছা দিলাম, ধরেন এতটুকু দিলাম। এটার উইথ কত হবে? আমি এটাকে দিলাম 0.5। বেশি মোটা না কিন্তু। এ টুলস নাই, এখানে তো খালি ছিল, সব ফাঁকি বাসা হিসেবে। সাউন্ড শুধু আমি ডান হচ্ছে, হ্যাঁ শুধু সাউন্ড শুনো পিছন থেকে পিঠে পাঠাচ্ছি বুঝে। এরপরে এটার কালার হচ্ছে এইটা। এখন এই যে এই কালারটা পিক করার কারণে আমার কিন্তু কি, আমার লাইনের কালারটা কিন্তু চলে গেছে। কেন গেছে জানেন? আমি আইড্রপা দিয়ে ক্লিক করার কারণে সে ফিল কালারে চলে গেছে। আমার লাইন তো ফিল কালারে হবে না কখনোই। আমি এটাকে জাস্ট সোয়াপ করে দিব কি আমার স্ট্রোকের। এখন স্ট্রোক এত মোটা না, আমি এটাকে আর একটু চিকন করব। তাহলে আমি 0.5 রাখলাম। এরপরে দেখেন আরেকটা স্ট্রোক আছে এখানে, দেখেন একটু এটার থেকে একটু মোটা, তাই না? আমি এইটাকে জাস্ট অল্টা প্রেস করে ধরে আর একটা কপি করব, পরে এইটাকে কি করব? এই কালারটা দিব, তাই না? এটাই কালার না? এখন দেখেন ওই কালারটা চলে গেছে। আবার আমি সেম করব, এইখান থেকে সোয়াপ করে দিলাম। এখন দেখেন এটার তুলনায় এটা একটু মোটা, তাই না? আমি চাইলে এটাকে আরেকটু মোটা করতে পারি, 2 পিক্সেলও দিতে পারি, তখন আমার বেশি মোটা হয়ে যায়, ঠিক না? আমি এটাকে কি করব? বেশি মোটা দিব না, আমি 1 পিটি দিব। এবার এইটা হবে এটার তুলনায় অনেক ছোট। এখানে কর্নারে গেলে আমি শিফট প্রেস করে ধরবো যেন সোজাসুজি সে ছোট হয়, মোটামুটি এইরকম ছোট। এবার এই দুইটাকে ধরবো, ধরার পরে সেম কি করব? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, না? আচ্ছা, সব তো আমার সাথে সাথে যাইতেছে। ওর আসি দেখলে কি রে ওস্তাদের লাগায় কই হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে এক্সপ্যান্ড করবো, তাই না? একটা লাইন বানাবো, সরি একটা শেপে কনভার্ট করব। এই জন্য মাঝে মাঝে দেখবেন অবজেক্টে গেলে আর এক্সপ্যান্ডটা ওপেন থাকে না। তখন প্রথমত একবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, এরপরে অবজেক্টে গিয়ে আবার এক্সপ্যান্ড করবেন। তাহলে দুইটা ওয়ে, যদি এক্সপ্যান্ডটা ওপেন না থাকে তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে আবার গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এইবার এইটার অ্যালাইনমেন্ট কেমন আছে বলেন? উপরের দিকে অ্যালাইন করা শেপটার, নিচ দিয়ে একটু বাড়তি আছে। তাহলে আমার এই শেপটার সাথে এই শেপটার অ্যালাইন করতে হবে। এটার এটা ধরলাম, এটারে কি অবজেক্ট ধরে এটা টপ অ্যালাইন দিয়ে দিলাম। এখন ওদের মতো হয়েছে না? এবার আমার এটা কি বেশি বড় হয়ে গেছে? কোনটা? এই লাইনটা?
একটু মোটা লাগে দেখতে। এটা একটু ছোট না? না না ইয়েলোটা অরেঞ্জটা একটু ছোট একটু মোটা। আচ্ছা থাকুক, সমস্যা নেই, এটা আপনারা করে নিন, এটা আপনাদের দায়িত্ব। আমি জাস্ট এটা একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। এটা এর সাথে টপ অ্যালাইন ঠিক আছে। এবার কি করব, এই সবগুলাকে ধরে এটাতে ক্লিক করে এটারে কি অবজেক্ট করি, এবার সমান আছে। আচ্ছা এটা আবার ওই পাশে চলে গেছে, এটা সিলেক্ট করে এটারে কি অবজেক্ট ধরে এটাকে লেফট অ্যালাইন দিলাম। আবির এখান থেকে কন্ট্রোল জি দিয়ে এটারে গ্রুপ করে ফেললাম। এবার কাজ কি, এখান থেকে এটা এখানে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে এটা টপ অ্যালাইনে করব। এখন দেখেন মোটামুটি আমার, তার আগে এটার গ্রুপটা সরায় দিয়ে আমি এই দুইটারে গ্রুপ করে দিতে পারি। এবার এইটার নিচের সাথে এইটা অ্যালাইন করব, আমি নিচে অ্যালাইন করলাম। এখন মোটামুটি সবগুলারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এবার এখানে নিয়ে আসবো। এখন বলেন এটা কি মাঝামাঝি আছে? এটা কি মাঝামাঝি আছে? না কোনটার মাঝামাঝি আছে? এটা কালোটা। কালো, এটার মাঝামাঝি। তাহলে আমরা এখন অ্যালাইনমেন্ট করব না, তার আগে আমরা এইখান থেকে এই কালারটা নিয়ে নিব। তাহলে এই কালারটাও কি এখান থেকে হবে? না হ্যাঁ, এটাও অ্যাঙ্কর থেকে শুরু। তার আগে আমরা এখান পর্যন্ত নিব জাস্ট আমরা অ্যালাইনমেন্ট করার জন্য, এরপর এটা নিচে টেনে দিব। এখান থেকে লিখলাম, এটারে জাস্ট আরেকটা কপি করি, আনগ্রুপ করে এগুলোকে ফেলে দিই। আমাদের টেক্সটটা কপি পেস্ট করলে লিখতে সুবিধা হয়। এটা পরে লিখব, এখানে লিখব কি www.examplebd.com। দেখি এটা সাইজ আর এটা সাইজ কি সেম? হ্যাঁ সেম। তাহলে এটাকে এখানে এনে বসাই দেব। এখন কেন বসা নেই? কারণ এটা কিন্তু এইটার আগে নিছিলাম, তাই না? এখন পেছনে পাঠাই দিলে কি করতে হবে? ওয়েট, কেউ বললেন না, আমি খুঁজে দেখি কোন বান্দারে ধরা যায়। পিছনের আপনি বলেন তো, কি বলছি, কিভাবে নিব বলেন তো? সেন্ড ব্যাক কিভাবে যাব সেটা একটু কমান্ডটা বলেন আমাকে। রাইট বাটন ক্লিক করলাম, এখানে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সিলেক্ট, এখান থেকে কোনটায় যাব? আবার কে বলে? হ্যাঁ আমি বলছি ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সিলেক্ট, কোনটায় যাব? অ্যারেঞ্জের পরে চারটা আছে, ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক, কোনটাতে যাব? সেন্ড ব্যাক। সেন্ড ব্যাকে কেন যাব? সেন্ড ব্যাকে কি একবার পিছনে যায়? সেন্ড ব্যাকে সবার পেছনে যায়। আমার এখানে অনেক শেপ আছে, এটার পিছনে গেলে আমার লাভ কি? আপনার কথা ঠিক আছে কিন্তু কমান্ড মনে নাই। সেন্ড ব্যাকওয়ার্ড মানে এক ধাপ পেছনে যাবে, ব্যাক না ব্যাকওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, বসেন। এখান থেকে আমি ব্যাকওয়ার্ড দিব, এখানে এটার কালার হবে সাদা। ও শারমিনা করে ধরবো কালার, আমার তো আপনারা দিই না। আচ্ছা দান, আমরা খুশি করুন ধরুন। না এবার আমরা এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই, কারণ এটা মাঝখান করতে গেলে। ওকে, এবার কথা বলে কে? আবির, এদিকে আসো, এখানে বসো, এখানে আসো, এখানে আসো। গেঁড়ি ব্যথা করলে ওষুধ কিনে দিব। এবার আমরা একটু ট্রিম করে দেখি আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা এটা অনেক নিচে নেমে গেছে, এটা একটু উপরে তুলি। এটাতে অ্যালাইন করি নাই, এটার সাথে এটা টপ অ্যালাইন করলাম, এটার একটু নিচে নামিয়ে দিই। এবার যদি আমরা ট্রিম করি, এখন মোটামুটি ঠিক আছে, তাই না? আরেকটা কাজ বাকি আছে, কি বলেন? এটা কি উপরের সাথে লাইন না এই আমার এইটাকে এর মাঝামাঝি বা এই ট্রিম মার্কের মাঝামাঝি আমাকে অ্যালাইন করতে, বাইরের অংশটার সাথে কিন্তু অ্যালাইন করে আমার লাভ নেই, জাস্ট আমরা এটা সেফ হিসাবে নিছি মাঝামাঝি। এবার যদি আমি, এটা তো সেন্টার আছে তাই না?
এবার যদি আমি ভিউ থেকে ট্রিম করি, দেখেন আমার বিজনেস কার্ড হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 500 টাকা হয়েছে, বাকি 500 টাকা রোজগার করে দাঁড়া। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এইবার আসেন, ওই যে কে জানি বলছিল পিছনের পার্ট, আপনি এবার আপনি দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি আর্টবোর্ড থেকে কপি করে নিতে পারতাম, 2টা আর্টবোর্ড নিলে এরকম আর্টবোর্ড 2টা আসতো। আমার কি করতে হইতো, এরকম একটা শেপ নিতে হইতো, তারপরে অবজেক্টে গিয়ে পাথ করে এরকম একটা সেফটি মার্জিন নিতে হইতো, শেপটার আবার উপরে তুলতে হইতো, তাই না? এরকম প্রসেস না? প্রথম শেপে এরকম করছি না? দরকার কি, আমরা হচ্ছে সোরা, আমরা হ্যাঁ কই থেকে উল্টাবো? আচ্ছা দেখেন, একটু চোরা বুদ্ধি দরকার, সময় বাঁচানোর জন্য চোরামি করা যায়। আবার ওই চুরি না, আবার দেখেন গার্ডিয়ানরা আবার কেউ কই না সারাঙ্গরে চুরি শিখে। আচ্ছা, তো এবার দেখেন, আপনি একটা আর্টবোর্ড পুরোপুরি কপি করার জন্য কোনো কিছু লক থাকতে পারবে না। আমার এখানে কি লক আছে কোনো কিছু? কি কি লক আছে? আমার শেপ লক আছে, আর কি লক আছে? হ্যাঁ, আমার সেফ এরিয়া। আপনারা অনেক কিছু মিস করে ফেলছেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভিডিওতে দেখে নেবেন। আমার আর্টবোর্ড তো লক নেই, আর্টবোর্ড তো আর্টবোর্ড মানে জাস্ট আমার 2টা শেপ লক করা, তারপরে কি আমার সেফ এরিয়াটা লক করা। সাকিব সাহেব কি বলেন? আবির, ছেলেটাকে সামনে আসো, মাথা ব্যথা করলে এই সামনে আসো। এত সামনে আসতে পারো, ওই তামিন আপুর সাথে বসো। দাও আপু, কথা কইতে গেলে দিবেন একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি বলছি, একটা পুরোপুরি ক্যানভাসের পুরো সব কিছু যদি কপি করতে চান, কোনো কিছু লক থাকা যাবে না। আমার এখানে লক আছে না? ওই নাই, ওই একজনে কই নাই। এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে কি আনলক অল, অথবা ওই যে সেম কন্ট্রোল অল্টার 2 যেভাবে দিই, কন্ট্রোল 2 লক, কন্ট্রোল অল্টার 2 মানে আনলক। এই যে এখানে আমি অবজেক্টটিকে দেখাইও দিলাম, শর্টকাট দিয়ে অল্টার কন্ট্রোল 2, সব আনলক। এবার আর কি লক আছে? সব কি আনলক হয়ে গেছে? শিওর না। এই যে গাইডটা, কিন্তু গাইডের সাথে কিন্তু আপনার এই ব্লকের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে গাইডেরটা আলাদা, রাইট ক্লিক করে আনলক গাইডে ক্লিক করতে হবে। এবার দেখেন গাইড আনলক, শেপ আনলক, গাইড আনলক হয়নি বুঝছি তো, ক্লিক করে না, ওই শেপে ক্লিক করে, মানে শেপে ক্লিক করে যেতেছে। এইবার দেখেন সব কিছু আনলক করলাম, তাই না? এবার কি করবেন, এই যে এখানে আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে, দেখছেন? এই যে আর্টবোর্ড, এখানে ক্লিক করবেন। এইবার একটা শেপ কপি করছেন না, অল্টার প্রেস করে ধরে, ঠিক ওই রকম অল্টার প্রেস করে ধরবেন, ধরার পরে টান দিবেন। যদি উপরে নিচে চলে যায়, শিপ প্রেস করে ধরবেন, তাহলে সোজাসুজি যাবে। এবার আপনি গ্যাপ কতটুকু রাখবেন, গায়ে গায়ে লাগা দিবেন এভাবে, কারণ শেপ টেপ নিতে পারেন, কাজ করতে পারেন, তখন একটু গ্যাপ নিয়ে রাখবেন। এবার কি আপনি মাউসটা ছেড়ে দেন, এখন সেম টু সেম হয়েছে না? এবার আপনি রাইট ক্লিক করে লক গাইড করে দেন। একটাতে লক করলে বাকি যতগুলো গাইড থাকে সব লক হয়ে যায়, কিন্তু আর্টবোর্ডের ক্ষেত্রে সেটা ভিন্ন। এবার এখানে ধরে সবগুলোকে ধরে চাইলে লক করে দিতে পারেন, যেহেতু এটার এখন কাজ নেই, এটার লক না করলে আমার হবে। আমি এবার কি করব, এটার সাথে এটা ডিজাইনে কোনো মিল আছে? এই ডিজাইনের সাথে এই ডিজাইনে মিল আছে না, আমি এই সবগুলোকে ডিলিট করে দেব, শুধু কোনটা রাখবো, সাদাটা। ক্লিয়ার? এবার এটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। এটা বুঝেন নাই কে কে বলেন? কেউ বুঝেন না এমন কেউ আছেন? হ্যাঁ, বুঝি নাই। কোনটা বুঝেন নাই সেটা বলেন। আচ্ছা, আপনারা কিছু বললেন না, আমি বুঝাইতেছি। এখানে আনলক করি, সবগুলো আনলক করছি সেটা বুঝছেন, সিলেক্ট করছি সেটা বুঝছেন না? কোত্থেকে আমরা আর্টবোর্ড কপি করবো, এই যে এখানে, এটার নাম কি, আর্টবোর্ড টুল। এখানে ক্লিক করবেন, করার পরে সিলেক্ট হয়েছে না? আপনি শেপ কপি করতেন যেভাবে অল্টার প্রেস করে একটা শেপ কপি করতেন, ঠিক সেম ওয়েতে অল্টার প্রেস করে ধরবেন, করে এভাবে টান দিবেন। এখন উপরে নিচে চলে যেতে পারে, তখন আমি সমানে করতে হবে। তখন কি করবো, আমি শিফট প্রেস করে ধরবো, অল্টার প্রেসও ধরে রাখতে হবে। কপি অল্টাতে কপি হচ্ছে, শিফটে সোজা হচ্ছে। এবার আনার পরে মাউস ছেড়ে দিবেন। এইগুলা কিবোর্ডের কোনো মানে বাটন আগে ছাড়বেন না, তাহলে এলোমেলো হয়ে যাবে। আগে মাউস ছাড়বেন, তারপরে এগুলা ছাড়বেন। এবার বুঝছেন?
এবার এই যে এই গাইডগুলা আনলক আছে এগুলাকে আবার লক করে দেন, নাহলে গাইডগুলো উড়ে যেতে পারে। যতগুলা গাইড থাকবে একটা ক্লিক করলেই লক, একটা ক্লিক করলে আনলক, কিন্তু আর্টবোর্ডের গুলো আলাদা। এখন আমার এটা লক করার প্রয়োজন নাই, এইখানে আমার ডিজাইনের আর কোনো কাজ নেই। আমি এবার কি করব, আমার এখানে তো আরও অনেক শেপ ছিল তাই না, একটা সাদা শেপ ছিল, আমার এই শেপগুলোর কোনো দরকার আছে? যদি আমার ডিজাইন স্ট্রাকচার এমন হতো তখন আমি সেম টু সেম রাখতাম, কিন্তু আমার এখানে দরকার না। আমি লোগোটাও ফেলে দিব, এই শেপটাও ফেলে দিব, এই লেখাটাও ফেলে দিব এবং এই লেখাটাও ফেলে দিব। এখন ওই যে আমার আগের মতো আসছে না, আর্টবোর্ড নেওয়ার পরে যেমন ছিল ঠিক সেই রকম না? হ্যাঁ না, এই যে বলতেছে না। এখন কি করতাম আমরা, যদি ওই আর্টবোর্ড 2 নিতাম, 1 দেখছেন না আর্টবোর্ড লেখা ছিল, আর্টবোর্ড একটা, এখানে যদি 2 নিতাম এরকম দুইটা আর্টবোর্ডই আসতো। এখানে যেভাবে কাজ করছি ঠিক সেম প্রসেসটা হচ্ছে প্রথমে যেভাবে আমরা করি ঠিক এইটারই আবার রিপিট করা লাগতো। এখন ওইটা সহজ না এইটা সহজ, তাহলে আমি কেন কঠিনে যাব? বাট কেউ যদি মন চায় বাসায় গিয়ে একটু চেষ্টা করবেন সেটা পারবেন। এবার আমি এই অংশটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করবো। এখন কি আমার এখন এইটাকে লক করছি শেপটা, এই পাশে শেপগুলো কি লক হয়েছে? এই পাশের না। শেপের ক্ষেত্রে যেটাকে ধরবেন সেটা লক হবে, কিন্তু গাইডের ক্ষেত্রে একটাকে লক করলে সব লক, একটাকে আনলক করলে সবগুলো আনলক। এবার এখন বলেন তো এই শেপটা হচ্ছে মাঝামাঝি আছে না একটু বেশি আছে কম আছে? দেখে মনে হবে যে যে শোয়ানো কাঠ তো মনে হয়তো কম বেশি মনে হবে। এইগুলাকেই সোজা করা যাবে, কয়েকদিন পরে দেখাবো, কোনো চিন্তা নাই। আপাতত একটু একটু ওই যে বললাম একটু ঘাড়ের ব্যায়াম করেন আর কি। হ্যাঁ, তো আমার কিন্তু এটা কি মাঝামাঝি আছে, তাহলে আমি এরকম আরেকটা শেপ নিব। তারপর এটার কালার কি? এই কালার না, সেম জিনিস, এটারই হোয়াইট করতে পারবো আবার এটা। আচ্ছা, এখন আমি একটা আমকে দুইজনকে ভাগ করে দিব, কি করতে হবে? আম দুটো দিয়ে বলবো দুজন কামড়া, যত যত খাইতে পারো। আগে 2 ভাগ করে দিব তাই না? তো ভাগ কিভাবে করব? দাও দিয়ে, ছুরি দিয়ে বা দাঁত দিয়ে নাকি? হ্যাঁ, দাঁত দিয়েও ভাগ করি, না করে ছোট বাচ্চা করে দেয় না, দাঁত দিয়ে ভাগ করে দেয় না? আচ্ছা, তাহলে অনুমোদিত না মানে নিষ্পাপ। আচ্ছা, যা হোক, এখানে এখন আমি চাই এই শেপটাকে 2টা ভাগ করতে, অর্ধেক দিব এই কালারকে, অর্ধেক দিব কাকে? আর্টবোর্ডকে বা সাদা অংশটাকে, তাই না? এখন এটাকে 2 ভাগ কিভাবে করব বলেন? এটা আর ক্লাসে দেখছিলাম। কোথায় যাব? ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে কোথায়? এটা কি উইথে ভাগ করবো না হাইটে ভাগ করব? উইথে ভাগ করব। আপনি হাইট বলছেন? হাইট কেন? হাইট হলে তো এইভাবে অর্ধেক হবে, এদিকে তো উইথ। আচ্ছা, ভাগ দিব। আচ্ছা, ভাগ চিহ্ন কোনটা কিবোর্ডের? স্ল্যাশ। কয় ভাগ করব? 2 ভাগ। তাহলে কত দিব? 3। আঙ্গর অঙ্ক শিখাইতে হয়েছে কেন? এবার কি করব? অর্ধেক কিভাবে নিব? এখন যদি অ্যালাইনমেন্ট করেন লেফট অ্যালাইন, সেটা কিন্তু এর বাইরে যাবে না, সে ট্রিম এরিয়ার বাইরে যায় না, সে ট্রিম এরিয়াটাকে মূল আর্টবোর্ড ভাবে। এই জন্য আমার এখন কি করবেন, এটা যায় না, এখান থেকে লম্বা করে দিবেন, এখান থেকে লম্বা করা যাবে না, এটাকে ধরে এখান পর্যন্ত নিয়ে আসবেন, শিফট প্রেস করে ধরবেন তাহলে সোজা হবে। এখন এইটা অর্ধেক, এইটা অর্ধেক, একটু ভিউ করে দেখেন, ট্রিম, এই যে অর্ধেক, এই যে অর্ধেক। এবার ভিউতে আবার যাই। এবার এখানে কি আছে? এখন এখানে বলেন তো এখানে এই ভাগগুলা কি সমান না? সমান না। কার কার কাছে মনে হয় এই টোটাল 1 পার্ট 2 পার্ট 3 পার্ট টোটাল 5টা ভাগ, এই 5 ভাগ সমান এমন কে কে আছেন? সমানের পক্ষে সবাই? আচ্ছা, সমান না এরকম কে কে আছেন? হ্যাঁ, সমান না এমন কে কে আছেন? মানে কিছু আছে জাতীয় পার্টি পার্টি বইস। হ্যাঁ, জোরে গান বুঝি না। মানে জাতীয় পার্টি কতগুলো আছে, মানে যখন ওই যে বলবো আমি না সমান না, তখন বলবো হ্যাঁ ভাই আমি মনে মনে বলছিলাম, ভাই আমি হাত তুলছিলাম দেখেন নাই। এইটা সমান কে কে আছেন বলেন? সমান সমান সমান
আপনি আপনি সমান না, হ্যাঁ সমান মনে হচ্ছে। ওই যে জাতীয় পার্টি। হ্যাঁ সমান হ্যাঁ না একটা বলতে হবে। মনে হচ্ছে। হ্যাঁ না, নিজেরাই কনফিউজ আমার কি, হবে ভাইয়া কন্টিনিউ। এটা সমান না। এই দিকটা ছোট, এই দিকটা বড়, এই শেপগুলোর সাথে এগুলার মিল নাই। বাট মাঝখানে তিনটে কিন্তু সমান। সমান নিলে আমার কেউ মারবে তাইলে? অসুবিধা নাই তো। এই তিনটা সমান, কিন্তু এই পাশে একটু ছোট তুলনামূলক। হ্যাঁ তুলনামূলক একটু ছোট, সবাইরা কাছে ভাগে দাঁড় করা দেখবে। কিন্তু খালি চোখে দেখলে মনে হয় যে না সমান। বাট সমান নিলে আমার কেউ মারবে না, জাস্ট এটা এমনি জাস্ট আমার একটা চোখের আন্দাজ। আচ্ছা সমান না দেখে চেক করব সমান কি না। এটা করার জন্য এটার আগে সোজা করতে হবে। তাহলে সে নিজে বানাতে পারতো না, বাইরে চেক করতে যায়। এটার আগে সোজা করতে হবে। আচ্ছা আসেন, তার আগে ক্লায়েন্ট তো নিজে বানাতে আমরা এখানে কি করব, প্রথমত কয়টা শেপ আছে এখানে? তিনটা, তাই না? তিনটা। এটা কি শেপ নেই, এটা তো হচ্ছে বাইরের অংশটা। আমার এখানে শেপ আছে কয়টা? তিনটা। আসেন তিনটা শেপ নেই। হয় দুটো দিয়ে তো করা যাবে। দুইটা করলে কালার দিতে পারবেন না। মানে প্রথমে নিচে একটা কালার ডিপ কালার দিয়ে উপরে দুটো একটা এই যে মিডলে যেটা আছে না এটা করা যাবে, এগুলো ডুপ্লিকেট করলেই তো কাজ শেষ। এবার আসেন আরেকটা কম্পিটিশন। এটা স্কোয়ার না, এটার পক্ষে কে কে আছেন? এই শেপগুলো স্কোয়ার না, এটার পক্ষে কে কে আছেন? এগুলা কেন বলতেছি, বলা ভাই আজাইরা কিনলে এত কোশ্চেন করেন, কাজে না করাবেন আপনি, ঠিক না? বলে এত আজাইরা কিনলে কোশ্চেন করেন, তাই না? এরকম অনেকের কাছে মনে হইতেছে না? আগে বুঝতে হবে কি করতে হবে। আমি কপি করতেছি, আমি যদি নাই বুঝি কপি করে আমার লাভ কি? তো ওই যে যারা ডাউনলোড করে আমার এগা মতো দিয়ে দেন আর কি। যদি কাজই বুঝতে আমার মন না, আমি ডাউনলোড করে দিয়ে দিলে সেম জিনিস না? হ্যাঁ বলো ভাই, তাদের থেকে আমি অ্যাডভান্স। কেন বলতেছি এগুলো? এগুলো জাস্ট আমাদের আইডিয়ার জন্য। এগুলা স্কোয়ার না, এটার পক্ষে কে কে আছেন? স্কোয়ার না, স্কোয়ার আছে এরকম কে কে আছেন? এগুলি স্কয়ার না। কি করে না পক্ষে স্কয়ার বুঝে বললেন এটা স্কোয়ার কে কে আছেন, বুঝে শুনে বললেন কিন্তু। এটা স্কোয়ার, এটার পক্ষে কে কে আছেন বুঝে বললেন কিন্তু। বুঝে বললেন কি করে? একবার হাত উঠে একবার নাম। এরা ওই যে ওইটার পক্ষে স্কোয়ার, এটা স্কোয়ার, আপনারা দুইজন এটার পক্ষে। স্কোয়ার না, এটার পক্ষে কে? দুইজনে, বাকিরা নিরামিষ। ওনারা নিজেরাই কনফিউজড। হ্যাঁ তাহলে অধিকাংশই হচ্ছে স্কোয়ার না, এটার পক্ষে, তাই না? আপনারা যারা বলছেন এটা স্কোয়ার না, তাদেরটা সঠিক হয় নাই, এটা স্কোয়ার। বুঝেন না? ওই যে কোনো কম্পিটিশনে ঘোষণা দিতে, হ্যাঁ এটা তো রাখছেই বাঁকা করে, তো বাঁকা তো দেখা যাবে। এটাই তো আপনার আন্দাজ। আপনি একটা ডিজাইনার হবেন, বাঁকা দেখে বাঁকা করবেন। এই যে এটা হলে আপনি এভাবে মাথা ঢুকাবেন, এটা তো জাস্ট আমার মোকাপের আচ্ছা ভিউ। ভাই এটা দুটোটা কি সমান নাকি? কোনটা? এই শেপটা অরেঞ্জ কালার শেপটা কি মানে সমান দিচ্ছে তিনটা? এই উপরের অংশটার সাথে এটা সমান। হ্যাঁ মানে তিনটাই সমান। আচ্ছা তাইলে এটা হচ্ছে স্কোয়ার না, তাই তো? স্কোয়ার। আচ্ছা এটা নেওয়ার আগে আসেন আমি তাহলে স্কোয়ার একটা নিয়ে নেই। তাহলে এখানে যাই শেপ, আরে দূর, এটা সিলেক্ট হয়েছে এখানে। এটা শেপ নিলাম, এটার কর্নারে গেলাম, অ্যাঙ্কর আসছে এখান থেকে। এখন স্কোয়ার করতে হলে কি করতে হবে? শিফট প্রেস করে ধরবো। যতক্ষণ পর্যন্ত গিয়ে আমার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দিব, মানে ছেড়ে দিব না, উল্টাকে এলেস। আচ্ছা এবার এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই। এবার এইটাকে কি করব? কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, মাঝখানে আনলাম, এটারে অল্ট্রা প্রেস করে ধরে উপর একটা কপি করি, এটাকে আবার চলে যায় কেন? অল্ট্রা শিফট প্রেস করে ধরে কপি করলাম, ইন্টারসেক্ট আসছে, ছেড়ে দিলাম, আবার এই পাশে এসে
ইন্টারসেক্ট আসলে ছেড়ে দিব। এবার কি কালার চেঞ্জ শেপটা সমান হয় না। আনগুলো করতে হবে। স্কোয়ারটা সমান হয় না, উপরে একটু গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য আরেকটা প্রসেস আছে। যদি এভাবে টেনে যদি মনে হয় সমান হয় না, কি করবেন? এই শেপটারে কি করবেন? অল্টার প্রেস করে একটা কপি করবেন, করে একটা কালার দিয়ে দেন, যেভাবে ইচ্ছা। আমি দুইটা ওইতে দেখাইলাম। এবার কি করবেন? এখানে গেলে ট্রান্সফর্মে যাবেন। তো স্কোয়ার শর্ত কি? দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তাহলে আমার এখানে হাইটটা সমান আছে, আমি জাস্ট প্রস্থটা এখন সমান করলেই তো হয়ে যাচ্ছে এটার বরাবর, তাই না? তাহলে আমার এখানে কত হাইটটা ঠিক আছে। আমি এখান থেকে রাইট ক্লিক করে এটাকে কপি করব, করার পর আমি উইথে গিয়ে পেস্ট করে দিলাম। এবার ইন্টারে প্রেস করলাম, দেখেন স্কোয়ার হয়ে গেছে। এবার এইটা ধরলাম, এইটা ধরলাম, কি অবজেক্ট ধরলাম? অ্যালাইন লেফট মিডল। ক্লিয়ার? এবার এইটা অল্টা প্রেস করে উপরে একটা কপি করলাম, আবার এইটা সিলেক্ট করে অল্টা প্রেস করে আরেকটা কপি করলাম। এবার জাস্ট এখানে মনে হয় সমস্যা। না, স্কোয়ার তো হবে, এটা মনে হয় দেখতে এমন দেখা যাইতেছে। আচ্ছা, এটা আরেকভাবে চেক করা যায়। না, সমান আছে, ঠিক আছে। এই যে দেখেন সমান, লাইনের উপরে লাইন। আচ্ছা, এটা কি দেখাইছে এটা আরো পরে। আচ্ছা, তাহলে আমার এখানে চেঞ্জ হবে কি? এই শেপটার কালার চেঞ্জ হবে। তো আমি আসেন এই শেপটার কালার করে দিই। এটা কালার চেঞ্জ করলাম। এবার আসেন এইটা আর এইটা এই অবজেক্ট ধরে এই কালারটা দিই। এইবার এবার আমার লোগোটা করা আছে, তাই না? তার আগে আমি এখানে মিডলে আরেকটা শেপ আঁকবো। এখন এই যে মাঝামাঝি একটা শেপ আছে, তাই না? চিকন। এখন এইটা সমান না? হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়? না থাক, আর কোশ্চেন করবো না, শেষ শেষ। আপনারা এমনিতে হ্যাঁ সমান। এখন ওই যে কোশ্চেন করতেই হয়, কিছু করার নাই, কারণ আইডিয়া করতে হলে আপনার জানতে হবে। এলোমেলো ডিজাইন করা যাবে না, সিমিলারিটি রাখতে হবে। এইটা সমান সমান। সমান মানে এগুলা হচ্ছে আপনার, পয়েন্ট মানে এগুলাকে বলা হয় উইথনেসটা কি সমান আছে কিনা, মানে মোটাটা কি সমান কিনা। সমান না? সমান মানে এটাকে বলে থিকনেস, তাই না? এই জিনিসটাকে বলে থিকনেস। এই থিকনেসটা সমান আছে, তাই না? প্রশ্ন করতে ইত্যাদ না, আমার লোকে তালা দিতে ইত্যাদ না। বেশি দেখতে মনে হয়। এখন বলে ওনার পক্ষে কে কে আছেন? না আমার কাছে সমান 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 লম্বাটা একটু বেশি না, সমান। লম্বা কোন লম্বা? মানে হাইটই তো সমান। থিকনেসটা বলতে, থিকনেস এটা সমান। সমান। আপনি একটা কাজ করেন আপু, মাথাটাকে এভাবে করেন, বাসায় গিয়ে এভাবে করতে হবে। মানে আপনার এইভাবে দেখতে হবে, এভাবে দেখতে হবে, এভাবে দেখতে হবে। মানে এই পার্সপেক্টিভ ডিজাইনগুলো অনেক কঠিন। এটা লম্বাতে ছোট ঠিক আছে, এটা এই কথা বলতে লম্বাটা মানে আপনি লম্বার কথা, এই লম্বাটার কথা বলতেছেন। এটা তো আমি তো থিকনেসের কথা বলছি। এটা তো বড়, এটা তো আমরা সবাই দেখতে পারতেছি। এটা তো লম্বা আমরা জানি, কিন্তু এই যে থিকনেসটার কথা বলছি, এই যে এটা থিকনেস না? হ্যাঁ, না ভাইয়া ও বলছে অরেঞ্জ ওই কালার উপরেরটা আছে না, উপরেরটার মাঝখানেরটা মানে একটা ছোট একটা বড় এটা বড় না। মানে এটাকে যখন সোজা করছে দেখে সবাই সমান মনে হয়, কিন্তু অ্যাঙ্গেল করলে যেটা সামনে সেটা একটু বড় মনে হয়, বা সামনেরটাকে একটু ছোট মনে হয়, দূরেরটাকে একটু বড় মনে হয়। আপনি বাসায় গিয়ে দুইটা শেপ আইকেন, আগে খাতাটারে এইভাবে করবেন, দেখবেন সামনেরটা মনে হবে বড়, কারণ চোখটা ওভাবে ফোকাস করতে পারতেছে না। গ্রাফিক ডিজাইনে সিমিলারিটি বলে একটা কথা আছে, একটা টার্ম আছে সিমিলারিটি। এইটাই হচ্ছে সিমিলারিটি। আচ্ছা, সমান না হোক, আমার কেউ মারবে? সমান হোক, কেউ মারবে? আমি ডিজাইনার, আমার যেভাবে ভালো লাগে। হয়েছে? খুশি? আপনি যেভাবে ইচ্ছা করেন, কিন্তু মানে বলে ফেলছি আর কি আবেগে, কিন্তু সমান করে কইরেন, এটা ভালো আর কি। হ্যাঁ,
মাঝে মাঝে হয় না, যা যা তোর যেভাবে ভালো লাগে কর, এরকম হয় না মাঝে মাঝে? এবার আমি এখান থেকে এটার মাঝামাঝি একটা শেপ নিব। কিভাবে? আগে স্ট্রোক নিব। স্ট্রোকটা কত দিছিলাম এখানে? এখানে কত দিছিলাম? দিয়েছেন কোন? আচ্ছা 5 দিছি কিন্তু কালার দিইনি। 1 2 3 4। কি করবে এটাকে? অবজেক্ট থেকে এক্সপান্ড। এবার এটাকে এটার সাথে লেফট অ্যালাইন করব এবং সেন্টার অ্যালাইন দিব। এবার বাড়তি অংশটাকে ছোট করে ফেলব। জুম করে করে কাজ করতে হবে, অনেকের এরকম। ও এদিকে হতে পারে। হ্যাঁ ওই যে অল্টার প্রেস করে ধরে হুইল হুইল সামনে পিছিয়ে করতেছি, এটা তো জানার কথা। এবার এটার কালার দিয়ে দিব কোনটা? এই কালারটা দিয়ে দিই। চেন্নাই না না না, ওই ও হচ্ছে ইয়ার, আরে কম্পিউটার শিখে, আপনাদের সাথে বসায় লাভ নেই। আমি চারটা দিয়ে ইয়েটা দিয়ে দাও, দিয়ে সামনে বসো। ও বেসিক কম্পিউটার শিখবে, আমরা হলো ওই লাভ কি। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমি এইটাকে নিয়ে আসি, অল্টার প্রেস করে কপি করে। এখানে চেঞ্জ আছে কি বলেন তো? এখানের মধ্যে চেঞ্জ কি? কালারটা চেঞ্জ শুধু, কইলি চেঞ্জ, লোগো চেঞ্জ না, লোগো এরকম, এখানে এটার কারণে এমন দেখা যাচ্ছে। এবার শুধু গ্রিনটাকে আমি এখান থেকে করে কি কালার দিব? সেই কালারটাই দিই, ব্ল্যাক দেওয়া লাগবে না। এই কালারটাই তো না, এটা সেম কালার না? এবার এটা কই? এখান থেকে যা চেঞ্জ ছিল কি আমার এই কালারটা। আচ্ছা আর কি চেঞ্জ আছে আমার? এই যে এইটা, আচ্ছা এটা একটু ব্ল্যাক, ওই যে ওই কালারটা, আমি এটাকে ওই কালার করে দেই। এই কালারটা দিয়ে দিই। বাকি সবগুলো ঠিক আছে, গ্রুপ করা আছে, কোনো সমস্যা নাই। আমি এখানে এসে এটাকে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আপনি এই যে ক্লোজ মিলাইতে যাবেন, যে এটার বরাবর মিলাইতে যাবেন, তখন তো একটু বাইরে চলে যাবে, দেখেন, দেখছেন? আবার যদি একটু কাছাকাছি মিলাইতে চান সামনে চলে যায়। এটা করার জন্য ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখান থেকে নিচে যাওয়ার পরে পিক্সেলটা অফ করে দিবেন, স্ন্যাপ টু পিক্সেল এটা অফ করে দিবেন। এবার আপনি যদি টানেন দেখবেন এই যে বরাবর আসবে, দেখছেন? আর সামনে পিছনে যাবে না। এবার এটাকে এই কর্নার ধরে আমি একটু ছোট করে দিব। এখন এটা কোনটার, এটা কিসের মাঝখানে থাকবে বলতে পারবেন? এটা কিন্তু মাঝামাঝি হবে, তাই না? তাহলে এখানে আগে দেখি, এটা কিন্তু মাঝামাঝি আছে, তাই না? না এই যে, ও আচ্ছা আন্ডারলাইনের কালার, আচ্ছা আচ্ছা। এখান থেকে আমি যদি গ্রুপের ভিতর থেকে সিঙ্গেল কোনো জিনিস চেঞ্জ করতে যাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ওইটাকে ধরলেই কালার চেঞ্জ করা যাবে। আমি ধরলাম এই কালার, দেখতে মনে হইতেছে এই কালার আমার কাছে, কারণ কালারের মানে ওই যে বললাম আপনার সিমিলারিটিটা আছে আর কি। এই যে দেখেন এই কালারটার এই কালারটা কাছাকাছি, একটু মিলান। আপনাদের কাছে কি মনে হয় এটা ব্ল্যাক?
ঝাপসার কারণে এমন দেখা যেতেছে। এই কালারটা সেম, আর আপনি ব্ল্যাক দেন কোনো সমস্যা নেই, এটার মধ্যে আপনি ডিজাইনার, আপনার যেভাবে ভালো লাগবে, বাট আমার ডিজাইন ঠিক থাকলেই হচ্ছে, কালার এটা কোনো সমস্যা না। এবার আমি মাঝামাঝি আনবো, কিভাবে আনবো? এটার মাঝামাঝি আনবো, এটা কিন্তু শেপ না। এখন আমি মাঝামাঝি আনতে হলে কি আমার এইটার মাঝামাঝি আনতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি এই একটা শেপ নিলাম কেন? এই এরিয়াটা বোঝার জন্য। এইটা আর এটা সিলেক্ট করে এটারে কি অবজেক্ট ধরলাম, মিডলে আনলাম। এবার এটা ডিলিট করে দিই, মাঝামাঝি আসছে এখন। আমার যদি মনে হয় যে না এই দুইটার মাঝখানে আনবো, সেটাও আমি পারবো। এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আনলাম, আনার পরে আচ্ছা এখানের মাঝখানে আনি। এই অর্ধেকের মাঝামাঝি কীভাবে আনবো? এখানে সিলেক্ট করলাম, কি অবজেক্ট ধরলাম, মিডলে ক্লিক করলাম, এবার ডিলিট করে দিলাম। ওকে, এবার এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, জাস্ট কি মিচেল স্মিথ ইউআই ইউএক্স ডিজাইনার, তারপরে জাস্ট এখানে লোগোটার জায়গায় একটা শেপ দেওয়া। তাহলে আমি এখানে লিখে ফেলি, এইটাকে অল্টার প্রেস করে ধরে একটা কপি করি। এবার এটাকে আনগ্রুপ করলাম, এখানে কি লেখা, MICHAL মিচেল, SMITH স্মিথ। তার ডেজিগনেশনটা কি, ইউআই ইউএক্স ডিজাইনার। এটা আবার কি, ঠিক না? ইউআই ইউএক্স ডিজাইনার আবার কি? ইউআই ইউএক্স ডিজাইনার হচ্ছে যারা ইউআই বলতে বোঝায় ইউজার ইন্টারফেস, ইউএক্সতে বলতে বোঝায় ইউজার এক্সপিরিয়েন্স। এটা গ্রাফিক ডিজাইনের একটা অ্যাডভান্স লেভেলের। আপনারা ইউআই পাবেন, ইউএক্সটা পাবেন না এই কোর্সের মধ্যে। হ্যাঁ, আমার কোর্সের মধ্যে ইউআই পাবেন। আমি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করি। ইউএক্সটা কি, ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা ইউআই ক্লাসে গেলে আমি আরও বিস্তারিত বুঝাই দিব ইউআই ইউএক্সের মধ্যে পার্থক্য কী। জাস্ট একটা কথা বলি, এমন কখনো দেখছেন সোজা রাস্তাওয়ালা মানুষ হচ্ছে মানে বন জঙ্গলের ভিতর দিয়ে যায়? এইটা দেখছেন? মানে একটা বাগান সোজা একটা রোড দিয়ে গেলে কি হয়, মানে যাওয়া তখন কি ওরা জঙ্গলের ভিতর দিয়ে একটা রোড বানায় ফেলছে। এই জিনিসটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স। আর এই যে রোডটা এত সুন্দর করে করছে, এটাকে বলে ইউআই। দেখতে সুন্দর, কি জানি একটা কারণে দেখতে সুন্দর আব্দুল্লাহ নাকি একটা কথা আছে না, গা সুন্দর খালতো ভাই, দেখতে সুন্দর আব্দুল্লাহ, আচ্ছা অনেকভাবে বলে। তো কি করছে, এত সুন্দর এত টাকা দিয়ে খরচ করে রাস্তা করছে, কিন্তু মানুষ কি করছে, তার এক্সপিরিয়েন্সটা এটার উপর দিয়ে করে ফেলছে। এখন যে চাইছিল এখানে এক্সপিরিয়েন্স ভালো হবে, মানুষের কাদা লাগবে না, হ্যাঁ, তো এই কী করছে, এই যে জঙ্গলের ভিতরে একটা রোড বানায় ফেলছে, কেন তাড়াতাড়ি যেতে পারবে। সো এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে এরকম, মানে আপনি যত তাড়াতাড়ি আপনার কাজ শেষ করতে পারেন সেটাই এক্সপিরিয়েন্স। আর ওই যে সুন্দর একটা ডিজাইন করছে, রাস্তা করছে, রং করছে, ধরেন হ্যাঁ, মানে গাছ টাছ লাগায় ভালো একটা লুক দিয়েছে, কিন্তু লাভ হয় নেই, মানুষের ওই দিক দিয়ে হাঁটে না। আচ্ছা, এবার ইউআইএক্স ডিজাইনার, ইউআই মানে হচ্ছে ইউজারের ইন্টারফেস, আর ইউএক্স মানে হচ্ছে ইউজারের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার একটা কাজ করতে পারি, এগুলাকে আনগ্রুপ করে দেই। আচ্ছা থাক, শর্টকাটে দেখাবো না, কঠিন করেই দেখ। তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন নেব, কেন এটা স্ট্রোক দিব ব্ল্যাক, দিব কত 5, কেন থিকনেস দিব আমি কনভার্ট করে নিতে হবে আগে, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। এবার এখন আমি যদি এটা বড় ছোট বুঝতে যাই কি করতে হবে জানেন, এর উপরে যদি একটা লাইন টানি, এইভাবে আপনি চাইলে মেজারমেন্ট, ও বাবা জাস্ট এটা একটা লাইন, তাই না? একটু আগে লাইন, আমরা লাইন যেভাবে নিছি না, ঠিক ওই রকম আমি জাস্ট লাইন দিতেছি, কেন আমার এই শেপটা এটার বরাবর সমান হয়েছে কিনা, দেখছেন ইন্টারসেক্ট। এবার এই লাইনটাকে যদি আবার এখানে নিচে নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচের দিকেও বাড়বে, দেখেন বরাবর হলে ইন্টারসেক্ট। এবার আমি এটাকে ফেলে দিই, জাস্ট এটা আমার সমান করার জন্য আমি ইউজ করছিলাম। এবার এটা নেই, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এটা কালার কি, এটা। এবার আসেন গ্যাপটা বুঝতে হবে, এখানের গ্যাপ আর এখানে গ্যাপ কি সমান করতে হবে। এটা ডিজাইনের মধ্যে সব কিছু সিমিলার আপনাকে হইতে হবে, হইলে ভালো। তাহলে আমি এখানে যাই, এই যে ওয়াই দেখছেন এটা আসছে, এখানে জিটা কিন্তু একটু ভিতরের দিকে,
তো দেখবেন কোনটা বাইরে আছে, এই দেখেন ওয়াই এর অংশ ধরেই কিন্তু তারা সমান করছে। এবার এইটাকে ধরেন, প্রয়োজনে ভিন্ন একটা কালার দেন, এটা আমার লাগবে না, জাস্ট আমার অ্যালাইনমেন্টের জন্য আছে, কিন্তু একটু অ্যাডভান্স অনেক জিনিস দেখাইতেছি ইচ্ছাকৃতভাবেই, তো কেউ ভয় পেয়ে যায় না। পিছনে যাও। আচ্ছা যাবে, আমি আগে এটা মিলাই বরাবর কোনটা আছে। গ্যাপটা সমান হয়েছে, তার মানে এটা একটু পিছনে যাবে। যদি এভাবে চলে যায়, এখানে শিফট প্রেস করে ধরে নিয়ে আসবে ইন্টারসেক্ট। এবার আমার এই গ্যাপ সমান। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারে, আমি এখানে তো লাইন ধরে করছিলাম, আমি এখানেও লাইনকে অ্যালাইন করি। সেটা সমান, ঠিক আছে, কালার লাগবে। ওকে, তাহলে এই দুইটা আমি এখানে আরেকবার দেখি এটাতে কোনো চেঞ্জ আছে কিনা। দেখতে এটা বড় মনে হইতেছে লেখার কারণে, যাই হোক সমস্যা নেই, আমরা এটার মাঝখানে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম। এবার কি এখানে কি আরেকটা শেপ নেওয়া লাগবে? এটা তো যেহেতু মাঝখানে আছে, আমি এটাকে কি অবজেক্ট ধরে এটার মাঝখানে নিয়ে আসি। স্মিথ, কি হয়েছে স্মিথের? চিকনই তো। ও আচ্ছা, কপি করছিলাম না, সেমি বোল্ডের জায়গায়। আচ্ছা, এবার আবার সেম ওয়েতে এই যে অংশটুকু এটার মিডলে নিয়ে আসবো, এটা ধরলাম কি অবজেক্ট। এবার আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা এই অংশটুকু করবেন। এই অংশটুকু করতে পারবেন না? গত ক্লাসে সেম টু সেম ছিল, এটা সেম। আইকনগুলো একটু সুন্দর দেখে নেবেন, এখানে যে টাইপের আছে এরকম দেখে দেখে নেবেন। আর এইগুলো তো লেখছিনি, তাই না? প্রথমে একটা লিখে ফেলবেন, এরপরে কি করবেন? জাস্ট ডুপ্লিকেট, গত ক্লাসে যেভাবে করছেন সেম টু সেম প্রসেস। সবগুলো একসাথে লেখার দরকার নাই, দুইটা লেখার পরে জাস্ট ওগুলারে কপি করবেন, তাহলে পারবেন। এবার আরেকটা কঠিন জিনিস দেখেন, দেখে মনে হয় কঠিন, খালি কঠিন না, সহজ, সবই সহজ। কোনটা? দুটাকে একসাথে কেন করবেন আপু? প্রিন্ট করার জন্য? দুটো একসাথে তো প্রিন্ট করে না, আগে ফ্রন্ট সাইডটা ওরা একসাথে প্রিন্ট করে, এরপর পেজটারে উল্টায় দেয়, দিয়ে পরের পার্ট এটার উপরে প্রিন্ট হয়, বুঝছেন? একসাথে তো প্রিন্ট হয় না। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন, এই যে সেভ করার একটা প্রসেস দেখেন। অনেকে বাসায় গিয়ে দুইটা পার্ট ডিজাইন করবেন, করার পরে গত ক্লাস আমরা সেভ ফর ওয়েব দেখছি, তাই না? হ্যাঁ, আজকেও ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে দিলাম, এখানে আমি হচ্ছে 100%, এখানে হচ্ছে কি করছিলাম, আমি কি বলছিলাম 0 দিতে থাকবো। এখন জাস্ট আমি দিলাম না, জাস্ট এটা সময় বাঁচানোর জন্য, না হলে অনেক সময় লাগবে এটা রেন্ডার হইতে। এখন এখানে কি করবেন, ধরেন আপনি সেভ দিছেন, এটাই সেভ দিলেন, এটা আচ্ছা আগে প্রথম পার্টটা দেখাই। আচ্ছা, এটারই সেভ দেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ দিলেন। এখানে আপনারা হচ্ছে ওই যে হাইট সাইজ করবেন, ঠিক আছে, বড় করার জন্য, গত ক্লাসে যেভাবে করছেন। আমার কথা বুঝছেন? আমি কেন এভাবে সেভ করতেছি 100% রেখে? সময়টা বাঁচানোর জন্য। এখানে হচ্ছে এখন যদি আমি 0 দিতে যাই, এটা হচ্ছে বড় হবে, অনেক দেরি হবে। হ্যাঁ, বুঝছেন? আমি জাস্ট এটা এমনিতেই নিতেছি, জাস্ট বোঝানোর জন্য। তো আমি এটা নিলাম, সেভ করলাম, ডেস্কটপে গিয়ে সেভ করব, নাম দিব কি? নাম দিলাম ডাবল সাইড বিজনেস কার্ড। এটা কোন সাইড? ব্যাক সাইড। এখানে হচ্ছে সেম নাম দিলে পরেরটা যখন সেভ করবেন তখন আবার সেম নাম হলে বলবে কি রিপ্লেস করো, বুঝছেন? এই জন্য একটাকে নাম দিবেন ব্যাক, দিবেন সেভ, তাহলে ফন্টেরটা। এখন অনেকে আবার বলবেন যে ভাই আমি সেভ দিতেছি কিন্তু আমার এইটা আসতেছে না, বা এইটা আসে এইটা আসে না, বারবার একটা আসে, এটা কেন আসে? আপনার এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা জিনিস খেয়াল করবেন, এখানে ট্রিম মার্ক একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ কালার, তাই না? এটা খেয়াল করছেন? এই যে ট্রিম মার্ক দুইটা ব্ল্যাক হওয়ার কথা না,
কিন্তু একটা অ্যাশ কালার আর একটা পুরো ব্ল্যাক। কেন? যেইটা সিলেক্ট করা আছে সেটা ফুল ব্ল্যাক থাকবে, এটা কিন্তু ফুল ব্ল্যাক। এখন এটাতে ক্লিক করেন, এটা অ্যাশ কালার হয়ে যাবে, দেখছেন এটা আবার ব্ল্যাক হয়ে গেছে। তো যেটা দেখবেন ফুল ব্ল্যাক কালার আছে, যেটা সেভ করবেন ওইটার আগে সিলেক্ট করতে হবে, ওটার আগে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ আর্টবোর্ড। এবার যদি আপনি ফাইল সেভ দেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেখেন এখন কিন্তু এটা চলে আসে। এখন এটা সেভ দিয়ে এটার নাম দিয়ে দেন কি, এখন এই যে জেপিজি এটা ফালাই দিলে হবে, কারণ নিচে অলরেডি এটা আছেই, অটোমেটিক অ্যাড হবে। এখানে লিখবেন যে কি ফ্রন্ট সেভ। এখন এই যে একবার এইটাতে ক্লিক করে সেভ করবেন, পরবর্তীতে আবার এইটাতে। এখন অনেকে কি করবেন, এটাতে ক্লিক করার পরে এইটাতে হয়তো বাইরে ক্লিক করেন, ভাই এখানে সেখানে ক্লিক করার পরে বলবেন ভাই আমার বারবার শুধু এটাই আসে, এটা আসে না। না, একসাথে করা গেলে আবার ওই যে এক্সপোর্টে যাইতে, এক্সপোর্টে গেলে আপনার কোয়ালিটি ভালো আসবে না। দেখছেন না এক্সপোর্ট, তারপরে কি আর্ট কি আর কি একটা মানে অপশন ছিল না, আর্টবোর্ড সিলেক্ট করে দিতাম, ইউজ আর্টবোর্ড। সো ওইটা এক্সপোর্টে ভালো আসে না, সেভ ফর ওয়েব দিবেন, ওয়েবের জন্য ভালো আসবে। আপনারা সেভ করার সময় প্রত্যেকটা পার্টকেই ওই যে হাইস্ট কোয়ালিটি যতটুকু যাওয়া যায় শূন্য দিতে থাকবেন। আগের ক্লাস যেভাবে সেভ করছেন এভাবেই করবেন, জাস্ট এখন দুইবার সেভ করা লাগবে দুইটা পার্ট, এতটুকুই কাজ। এই জিনিসটা বুঝছেন সবাই? ক্লাস আজকে এই পর্যন্তই।